নায়ক সে প্রচণ্ড কৃপণ। আর এই কৃপণতার জন্যই তাকে কখনো চোর অপবাদ সহ্য করতে হয়, আবার কখনো ফেঁসে যেতে হয় ভয়ঙ্কর এক মার্ডার কেসে। সামান্য একটা টোস্টার নিয়ে শুরু হওয়া ঝামেলা যে তার জীবনকে এভাবে ওলট পালট করে দেবে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। রমাকান্ত কি পারবে নিজেকে এই বিপদ থেকে বাঁচাতে, সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, বেশি বকবক না করে মুভির জগতে ডুব দিই। সিনেমার শুরুতেই দেখা যায় আমাদের নায়ক রমাকান্তকে। সে পার্কে মাটি খুঁড়ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক নেতাকে, যে একটি স্পা সেন্টারে পুলিশ রেড দেওয়ার পর সাংবাদিকদের সামনে বড় বড় ভাষণ দিচ্ছে। সে বলছে, আমার এলাকায় মাসাজের নামে কোনো নোংরামি হতে দেব না। আসন্ন নির্বাচনে আমাকে জিতিয়ে দিন, কোনো অপকর্ম খুঁজে পাবেন না। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো, সেই রাতেই ওই নেতা দুই মেয়েকে নিয়ে একটি হোটেলে যায়। সেখানে জিতেন্দ্র নামের এক ব্যক্তি আগে থেকেই হিডেন ক্যামেরা সেট করে রেখেছিল। নেতার সব কুকীর্তি সেই ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং জিতেন্দ্র সেই ভিডিও নেতাকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে। না আসে আমাদের রমাকান্ত। সে পার্কে জগিং করছে, কিন্তু তার পুরো ধ্যান ফোনের ব্যালেন্সের দিকে। জগিং করতে করতেই সে কাস্টমার কেয়ারে ফোন করে ঝগড়া শুরু করে যে কেন তার ফোন থেকে 6 টাকা কেটে নেওয়া হলো। সে নিজেকে হার্টের পেশেন্ট দাবি করে ওই 6 টাকা ফেরত চায়। এখান থেকেই বোঝা যায় সে কতটা কিপ্টে। বাড়িওয়ালার সাথে ঝামেলা। রমাকান্তের বাড়িওয়ালা হলো সেই জিতেন্দ্র। বাড়ি ফেরার পথে বাসের ভাড়া দেওয়া নিয়ে দুজনের মধ্যে বেশ হাস্যকর তর্ক হয়। জিতেন্দ্র ভাড়া দিতে না চাইলেও শেষ পর্যন্ত রমাকান্তকেই পকেট থেকে টাকা খসাতে হয়। বাসায় ফিরে রমাকান্ত দেখে তার স্ত্রী শিল্পা টিভিতে খুনের খবর দেখছে। রমাকান্ত বিরক্ত হয়ে নিউজ বন্ধ করতে বলে এবং জানায় যে আজকালকার দিনে কখন কে কিসে ফেঁসে যায় বলা যায় না। শিল্পা আবার ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। সে জানায় কোনো বিপদ হলে সে একাই সামলে নেবে। তাদের মধ্যে মিষ্টি খুনসুটি চলে। শিল্পা এই পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও ভালো বাড়িতে যাওয়ার আবদার করলে রমাকান্ত বাজারের চড়া দামের দোহাই দেয়। এমনকি বাচ্চা নেওয়ার পরিকল্পনার কথা উঠলেই সে খরচ কমানোর নানা যুক্তি দেখায়। সেই টোস্টারের গল্প নাস্তার সময় রমাকান্ত বুদ্ধি করে বলে, আজ বাসায় নাস্তা করার দরকার নেই, পাশের আন্টির বাড়িওয়ালার মা কাছ থেকে টোস্ট খেয়ে নেব। আন্টি তখন তার টোস্টারে সদ্য পাউরুটি সেঁকছেন। রমাকান্ত সেখানে গিয়ে খাওয়ার আবদার করলে আন্টি আর না করতে পারেন না। খাওয়ার টেবিলে বসে রমাকান্ত তার অভাবের কথা শুনিয়ে আন্টিকে ইমোশনাল করে দেয়। সে বলে, জিনিসপত্রের দাম বাড়ছে, শিল্পা বাচ্চা নিতে চাইছে, যদি একটু ভাড়াটা কমানো যেত। আন্টি নরম মনের মানুষ হওয়ায় মাসে 500 টাকা ভাড়া কমিয়ে দেন। যদিও জিতেন্দ্র এতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের কথার উপর সে কিছু বলতে পারে না। 500 টাকা সাশ্রয় হওয়ায় রমাকান্ত তখন মহা খুশি। সে দেখা যায় সন্ধ্যাবেলায় শিল্পা তার পারফিউমের দোকানে বসে আছে। তবে ভালো পারফিউম নয়, সেখানে সব সস্তা আর 2 নম্বরই পারফিউম পাওয়া যায়। শিল্পা রেডি হয়ে রমাকান্তকে বলে, তুমি এখনো রেডি হওনি কেন? আজ যে গুরুজির মেয়ের বিয়ে যেতে হবে তো। রমাকান্ত তাকে আশ্বস্ত করে বলে যে গিফট একদম রেডি। সে একটি বিশাল বড় গিফট বক্স বের করে, কিন্তু বক্স খুলতেই শিল্পার মাথায় হাত। অত বড় বাক্সের ভেতর থেকে বেরোয় ওই দোকানেরই একটা ছোট্ট সস্তা পারফিউম। শিল্পা রেগেমেগে রমাকান্তকে টেনে নিয়ে যায় একটি নামি ইলেকট্রিক শোরুমে। সেখানে শিল্পার পছন্দ হয় একটি টোস্টার, যার দাম 5000 টাকা। এই 5000 টাকার নাম শুনেই রমাকান্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রীতিমতো শোরুমের ভেতরেই মাছের বাজার বসিয়ে দেয় দাম কমানোর জন্য। তা সেই টোস্টার নিয়েই তারা বিয়ে বাড়িতে পৌঁছায়। কিন্তু রমাকান্ত তো রমাকান্তই। সে যাকে পারছে তাকেই বলছে যে সে 6000 টাকা দামের এক দামি টোস্টার গিফট করেছে। এমনকি টোস্টারটা সামনে রেখে সে পোজ দিয়ে ছবিও তোলে যাতে সবাই দেখতে পায়। খাওয়ার টেবিলে গিয়ে শুরু হয় তার আসল রূপ। সে শুধু যে পেট ভরে খাচ্ছে তা নয়, বরং বুদ্ধি করে পলিথিনে করে খাবার সরাতেও শুরু করে। চালাকি। ঠিক এই সময়ই এক ভদ্রমহিলা আসেন এবং রমাকান্তকে তার স্বামী মনে করে ভুল করে কথা বলতে শুরু করেন। দ্রুত নিজের ভুল বুঝতে পেরে তিনি চলে যান। শিল্পা যখন জিজ্ঞেস করে, তুমি মেয়েটির দিকে একবার তাকালে না পর্যন্ত, তখন রমাকান্ত ঝটপট উত্তর দেয়, বড় স্ত্রীকে দেখে কি নিজের সর্বনাশ ডেকে আনবো? এই কথা শুনে শিল্পা বলে জল হয়ে যায়। ভেস্তে যাওয়া বিয়ে ও টোস্টার উদ্ধারের মিশন। পরের দিন সকালে গুরুজি ফোন করে শিল্পাকে জানান যে তার মেয়ের বিয়ে ভেঙে গেছে। কারণ কি? পাত্রের প্রাক্তন প্রেমিকা নাকি প্রেগন্যান্ট। এই শোকের খবর শুনে রমাকান্তের প্রথম চিন্তা হয়, আমার 5000 টাকার টোস্টারটা তাহলে ফেরত আনো কি করে? শিল্পার সমবেদনা জানাতে যেতে চাইলে রমাকান্ত তাকে আটকে দেয়। সে নিজেই গুরুজির বাড়িতে হাজির হয়। সেখানে গিয়ে দুঃখ প্রকাশের অভিনয় করতে করতে আসল প্রসঙ্গে আসে। সে গুরুজিকে বলে, বিয়ে তো হলো না, তাই লোকে যে গিফটগুলো দিয়েছে সেগুলো তো ফেরত দেওয়া উচিত। আপনার কষ্ট করে যেতে হবে না, আমার টোস্টারটা আমাকে দিয়ে দিন। কিন্তু ঠিক তখনই গুরুজি এমন এক কথা বলেন যা শুনে রমাকান্তের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়।
গুরুজি জানান তিনি সব গিফট অনাথ আশ্রমে দান করে দিয়েছেন। তা শুনে রমাকান্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। 5,000 টাকার টোস্টার দান করে দেওয়া হয়েছে শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তার শোকাতুর মুখ মুহূর্তেই রাগে লাল হয়ে যায়। সে গুরুজির সাথে তুমুল তর্ক শুরু করে দেয়। এত দামি একটা জিনিস আপনি আমাকে না জিজ্ঞেস করে অনাথ আশ্রমে কেন দিয়ে দিলেন? কিন্তু রমাকান্ত নাছোড়বান্দা, সে রীতিমতো গন্ডগোল পাকিয়ে বসে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়ে গুরুজির বাড়ি থেকে বের করে দেওয়া হয়। টাকা বলে কথা, সে বুদ্ধি খাটিয়ে জেনে নেয় যে ঠিক কোন অনাথ আশ্রমে গিফটগুলো পাঠানো হয়েছে। টোস্টার নিয়ে নন্দিনীর সাথে ঝগড়া অনাথ আশ্রমে গিয়ে রমাকান্ত যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে দেখলো আশ্রমের ইনচার্জ নন্দিনী সেই টোস্টারটি বের করে আয়েশ করে টোস্ট বানিয়ে খাচ্ছে। সে সোজাসুজি নন্দিনীকে বলে বসে, আরে এটা তো আমার টোস্টার, এটা এখানে কি করছে? নন্দিনী অবাক হয়ে জানায় যে এটা গুরুজি অনাথ আশ্রমে দান করেছেন। কিন্তু রমাকান্ত কি আর দমে যাওয়ার পাত্র? সে দাবি করে বসে যে এটা ভুল করে দান করা হয়েছে, তাই সে এটা ফেরত নিতে এসেছে। নন্দিনী আর রমাকান্তের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। রমাকান্তের এমন অদ্ভুত আচরণ দেখে নন্দিনী বিরক্ত হয়ে তাকে আশ্রম থেকে এক প্রকার বের করে দেয়। আসে রমাকান্তের বাড়িওয়ালা সেই জিতেন্দ্র। আমরা আগেই দেখেছিলাম সে নেতার কুকীর্তি রেকর্ড করে রেখেছিল। জিতেন্দ্র এখন সেই ভিডিওটা নেতাকে পাঠায় এবং সরাসরি 2 কোটি টাকা দাবি করে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তা ভয় পেয়ে জিতেন্দ্রর প্রস্তাবে রাজি হয়ে যায়। সে জানিয়ে দেয় তার লোক ঠিক সময় 2 কোটি টাকা নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। কিন্তু আমাদের হিরো রমাকান্তের মাথায় তখন অন্য ভূত সওয়ার। তার টোস্টার তাকে উদ্ধার করতেই হবে। সে রাত পর্যন্ত অনাথ আশ্রমের আশেপাশে ওতো পেতে বসে থাকে। রমাকান্ত পাঁচিল টপকে ভেতরে ঢোকে এবং সফলভাবে তার সেই প্রিয় টোস্টারটি চুরি করে ফেলে। কিন্তু যেই সে টোস্টার নিয়ে পাঁচিল টপকাতে যাবে অমনি চারদিকে চোর চোর বলে চিৎকার শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী শিল্পার ফোন আসে। শিল্পা জানতে চায় সে কোথায়। ধরা পড়ার ভয়ে কাঁপতে কাঁপতে রমাকান্ত এক অদ্ভুত মিথ্যে বলে বসে। কোনো মতে বুঝিয়ে ফোনটা রেখে সে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এই চুরির টোস্টার যদি সে নিজের বাড়িতে নিয়ে যায় তবে শিল্পা নিশ্চিত তাকে সন্দেহ করবে। তাই বুদ্ধি খাটিয়ে সে নিজের ঘরে না গিয়ে সোজা আন্টির বাড়িওয়ালার মা ঘরে চলে যায়। ঝামেলায় রমাকান্ত পরের দিন সকালে রমাকান্তের বাড়ির দরজায় কড়া নাড়ে পুলিশ। পুলিশ অফিসারকে দেখেই রমাকান্তের বুক গুড়গুড় করতে থাকে। পুলিশ সরাসরি অভিযোগ করে অনাথ আশ্রম থেকে টোস্টার নিয়ে আসার অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। মিথ্যে গল্প ফাঁদে। সে বুক ফুলিয়ে বলে, আরে না স্যার, আমি চুরি করতে যাব কেন? আমি তো আসলে ওই টোস্টারের গ্যারান্টি কার্ডটা দিতে গিয়েছিলাম। শিল্পার প্রতিবাদ পরিস্থিতি এবার হাতের বাইরে চলে যায়। লেডি পুলিশ অফিসার সরাসরি রমাকান্তকে ধমক দিয়ে বলে, ভালোই ভালোই টোস্টারটা বের করে দে, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। মার খেয়ে তখন ঠিকই সব উগরে দিবি। নিজের স্বামীকে এভাবে অপদস্থ হতে দেখে শিল্পা আর চুপ থাকতে পারল না। সে রুখে দাঁড়িয়ে বলে, আপনি লেডি পুলিশ হয়ে আমার স্বামীকে গায়ে হাত দেওয়ার ভয় দেখাচ্ছেন কোন সাহসে? পুলিশ অফিসারটি হুট করে রমাকান্তকে একটা সজোরে চড় মারে। এই ঘটনায় শিল্পার আগে ফেটে পড়ে এবং সাফ জানিয়ে দেয় যে কোনো ওয়ারেন্ট ছাড়া যেন তারা আর না আসে। এসেছে নেতার লোকের সাথে সেই 2 কোটি টাকার ডিল করতে। কিন্তু রমাকান্ত তো ছাড়ার পাত্র নয়। সে তার প্রিয় টোস্টার উদ্ধারের নেশায় জিতেন্দ্রর পিছু পিছু পার্কে ঢুকে পড়ে। এ তার চালাক লোকটা ডিল করার জন্য এক অদ্ভুত জায়গা বেছে নেয়, একটি চলন্ত রোলার কোস্টার। জিতেন্দ্র বাধ্য হয়ে রোলার কোস্টারে ওঠে আর তাকে চোখে চোখে রাখতে রমাকান্ত একদিকে চলন্ত রোলার কোস্টারের গতি, অন্যদিকে মৃত্যুর। এবার এক করুণ অথচ অদ্ভুত মোড় আসে। জিতেন্দ্র যখন সেই পেনড্রাইভটা টোস্টারের ভেতরে লুকিয়ে 2 কোটির ডিল সামলাতে ব্যস্ত, ঠিক তখনই বাড়িতে তার মা টয়লেটে পটি করতে করতে প্রচন্ড কষ্ট পেয়ে মারা যান। জিতেন্দ্র তার মাকে হারিয়ে শোকে পাথর হয়ে যায়, কিন্তু এমন ভাব করে যেন সে আন্টির সব থেকে আপন। আর এই সুযোগে সে এক চরম মিথ্যে কথা বলে বসে। সে দাবি করে আন্টি মরার ঠিক আগ মুহূর্তে আমাকে কথা দিয়ে গেছেন যে আমার ঘর ভাড়া 5,000 টাকা কমিয়ে দেওয়া হবে। পরদিনই শোরুম থেকে রমাকান্তের কাছে ফোন আসে। তারা জানায় আগামীকাল যদি সে টোস্টারটি ফেরত দিয়ে যায় তবে তাকে পুরো টাকা রিফান্ড করে দেওয়া হবে। 5,000 টাকা ফেরত পাওয়ার নেশায় রমাকান্ত পাগল হয়ে যায়। সে আন্টির ঘরে টোস্টারটা নিতে গেলে জিতেন্দ্র বাধা দেয় এবং বলে, এটা আমার মায়ের স্মৃতি, এটা আমি দেব না। রমাকান্ত দমে যাওয়ার পাত্র নয়। সে রাতের অন্ধকারে বোরখা পরে ছদ্মবেশে আবার আন্টির ঘরে ঢোকে টোস্টারটা চুরি করতে। তখন জিতেন্দ্র নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে বোরখা পরা রমাকান্তকে দেখে নিজের মা ভেবে ভুল করে বসে। জিতেন্দ্র তার মাকে আদর করে জড়িয়ে ধরতে যায়। জড়িয়ে ধরা মাত্রই জিতেন্দ্রর নেশা কিছুটা কেটে যায়। সে বুঝতে পারে এটা তার মা নয়, বরং শক্তপোক্ত কোনো এক পুরুষ মা। দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি আর হাতাহাতি। এই ধস্তাধস্তির এক পর্যায়ে তারা দুজনেই বারান্দার একদম কিনারায় চলে আসে। টাল সামলাতে না পেরে জিতেন্দ্র সরাসরি বারান্দা থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন্দ্রর। যে অজান্তেই সে এখন একজন খুনি।
ভয়ে আর অপরাধ বোধে কাঁপতে কাঁপতে সে পুলিশকে ফোন করে সত্যিটা বলতে চায়। কিন্তু ওপাশে যখন পুলিশ ফোন ধরে তখন অন্য কোনো মারামারির শব্দ শুনে রমাকান্ত ভয় পেয়ে যায়। সে হন্যে হয়ে টোস্টারটা খুঁজে পায় এবং ওটার উপর থাকা দোকানের সিলমোহর বা স্টিকারগুলো ছিঁড়ে ফেলে। রমাকান্ত সেই টোস্টার নিয়ে শোরুমে হাজির হয় রিফান্ড নিতে, কিন্তু বিধি বাম। দোকানের ম্যানেজার পরীক্ষা করে দেখে বলে দেয়, স্যার, এই টোস্টার তো ইউজ করা হয়েছে আর এর স্টিকারও ছেঁড়া, এটা রিফান্ড হবে না। 5,000 টাকার মায়া ছেড়ে দিয়ে রমাকান্ত তখন ওটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফোন করে কান্নাকাটি শুরু করে। সে বলে, শুনলে, আমাদের বাড়িওয়ালা জিতেন্দ্র মারা গেছে। রমাকান্ত অবলীলায় উত্তর দেয়, হ্যাঁ, ব্যালকনি থেকে পড়ে মারা গেছে তো। এই কথা শুনে শিল্পা চমকে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে ও ব্যালকনি থেকে পড়ে মারা গেছে? পুলিশ বা অন্য কেউ তো এখনো বলেনি। রমাকান্ত নিজের ভুল বুঝতে পেরে ঢোক গিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে বলে, আরে, ও তো প্রচন্ড ড্রিঙ্ক করত, তাই ব্যালকনি থেকে পড়তেই পারে। রমাকান্তের ফোনে একটি অচেনা নম্বর থেকে ভিডিও আসে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সেই রাতের ধস্তাধস্তি আর জিতেন্দ্রর উপর থেকে পড়ে যাওয়া। রমাকান্ত ভয়ে শেষ। ওদিকে তদন্ত করতে আসা সেই পুলিশ অফিসার আসলে পুলিশের ছদ্মবেশে থাকা নেদারি চালা। সে রমাকান্তের ঘরে তল্লাশি চালিয়ে একটি পুরনো টোস্টার পায়, কিন্তু সে নিশ্চিত হতে পারে না এটাই সেই আসল টোস্টার কি না। মালিনী আন্টিও, জিতেন্দ্রর মা, তাকে বিভ্রান্ত করে দেয়। নেতা তার চেলাকে নির্দেশ দেয়, যে কোনো মূল্যে ওই মেমোরি কার্ড আমার চাই, নইলে সব শেষ। নম্বর থেকে মেসেজ আসে রমাকান্তকে 206 নম্বর রুমে যাওয়ার জন্য। সেখানে গিয়ে রমাকান্তের চক্ষু চড়ক গাছ। সে দেখে মালিনী আন্টির এক অন্য রূপ। আন্টি তাকে ব্ল্যাকমেইল করে নিজের বেডরুমে নিয়ে যায় এবং রমাকান্তের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। আন্টি জানায়, 25 বছর একা থাকার পর সে এখন রমাকান্তকে দিয়ে তার একাকিত্ব ঘোচাতে চায়। রমাকান্ত নিজের জীবন আর ভিডিওর ভয়ে আন্টির চাকর হয়ে থাকতে রাজি হয়ে যায়। সেভাবে ভিডিও ডিলিট হয়ে গেছে, কিন্তু আন্টি জানায় এমন ভিডিওর অনেক ব্যাকআপ আছে। বা বাড়িতে এসে জানায় জিতেন্দ্রকে নাকি মার্ডার করা হয়েছে। সে খুনিকে নাম দেয় টোস্টার কিলার। শিল্পা বলে, পুলিশ যদি ওই টোস্টার কিলারকে ধরে 3rd ডিগ্রি দেয় তবে সব বেরিয়ে আসবে। এসব শুনে রমাকান্তের ভয়ে আত্মা শুকিয়ে যায়। ওদিকে মালিনী আন্টিও তাকে ছাড়ছে না, বারবার লাল রঙের ড্রেস পরে দেখা করতে ডাকছে। রমাকান্ত না চাইলেও এবং আন্টির ব্ল্যাকমেইলে মাঝরাতে সেখানে যেতে বাধ্যতন্ন করে খুঁজেও মেমোরি কার্ড পায় না। সে বুঝতে পারে মেমোরি কার্ডটি আসলে ওই টোস্টারের ভেতরেই আছে। এই কথাটি আড়াল থেকে শিল্পা শুনে ফেলে এবং সে সব হিসাব মেলাতে শুরু করে টোস্টার কিলার, মালিনী আন্টি আর রমাকান্তের অদ্ভুত আচরণ। অন্যদিকে রমাকান্ত আন্টির ফোন চেক করে দেখে সেখানে কোনো ভিডিও নেই। আন্টি তখন হেসে বলে, ভিডিও বা মেমোরি কার্ড কোনোটাই ফোনে নেই, ওগুলো আছে সেই টোস্টারের ভেতরেই। আসলে ওখানে দুটো মেমোরি কার্ড লুকানো, একটিতে নেতার কুকীর্তি আর অন্যটিতে রমাকান্তের অপরাধের প্রমাণ। ফাঁসি দেওয়া হচ্ছে। এর মধ্যেই আন্টির ফোন আসে, রাত 9টায় তাকে আসতেই হবে। রমাকান্ত জানায় সে শিল্পাকে নিয়ে বাইরে যাবে, কিন্তু আন্টি হুমকি দেয়, স্ত্রীকে ছেড়ে না এলে তোমার কপালে চরম দুঃখ আছে। আন্টি সরাসরি জানিয়ে দেয় ভিডিও ডিলিট করতে হলে তাকে পুরো 50 লাখ টাকা দিতে হবে। রমাকান্ত আকাশ থেকে পরে বলে, আমি ভাড়া বাড়িতে থাকি, এত টাকা কোথায় পাবো? তখন আন্টি হুমকি দিয়ে বলে, ঠিক আছে, তাহলে রাতেই তোমার সাথে দেখা হবে। এই বলে ফোনটা রেখে দেয়। দোকানে মন খারাপ করে বসে থাকে রমাকান্ত। কোনো উপায় না পেয়ে সে তার কর্মচারীকে বলে, দুবাইয়ের মাফিয়ার সাথে কোনো কন্ট্যাক্ট আছে কিনা। কর্মচারী বলে, হ্যাঁ, হয়ে যাবে। রাতে রমাকান্ত দেখে সেই দুবাই মাফিয়া হাজির। সে বলে, এটা আমার প্রথম কাজ, 25,000 দিলেই হবে। কিন্তু রমাকান্ত যখন নিজের গর্বিত ভাব তুলে ধরে তখন সে বলে, ঠিক আছে, ফ্রিতেই করে দেব। সে চলে যায় মালিনী আন্টির ঘরে, কিন্তু রমাকান্ত সেই ঘরে যায় না, সে বাইরেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আন্টির ঘর থেকে মেসেজ আসে, কাজ হয়ে গেছে। কিন্তু রমাকান্ত ঘরে গিয়ে দেখে চরম এক দৃশ্য। আন্টি নিজেই সেই বন্ধুটিকে মেরে ফেলেছে। তো তাকে ঠিকানাতে ফেলার কথা বললেও তার কোনো জায়গা জানা নেই। তখন মালিনী আন্টি বলে, ঠিক আছে, আমি জায়গাটা দেখিয়ে দেব। তারা দুজনে এক পরিত্যক্ত পার্কে চলে যায়। সেখানে গিয়ে আন্টি বলে, তুমি যদি পুলিশকে কিছু জানাও তবে ভিডিও আর এখানকার লোকেশন দুটোই চলে যাবে। পরের দিন নন্দিনী পুলিশের কাছে যায় এবং তার টোস্টারের জন্য পুলিশের কাছে বিস্তারিত জানায়। পুলিশ জানতে পারে যে টোস্টারটা আসলে রমাকান্তর কাছেই আছে। পরের দিন সকালে পুলিশ রমাকান্তর বাড়িতে হামলা করে আর তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখন রমাকান্ত চিৎকার করে বলে, আমাকে কিডন্যাপ করছো কেন? তখন পুলিশ বলে, আমি কিডন্যাপ করিনি, আমি পুলিশ। পরের দিন নন্দিনী এসে তার টোস্টার চায়। শিল্পা বলে, তুমিও কি এর সাথে জড়িত? রমাকান্ত পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, টোস্টারের ভেতর কি আছে? গন্ডগোল এড়াতে আন্টি নন্দিনীকে 5,000 টাকা দিয়ে টোস্টারের গল্প শেষ করতে বলে। পুলিশ যেতে না চাইলে আন্টি হ্যারাসমেন্ট কেসের ভয় দেখায়, তাই পুলিশ চলে যায়।
শিল্পা আন্টিকে ধন্যবাদ জানালে আন্টি বলে, রমাকান্তর ওপর তো আমার অধিকার আছে। রমাকান্ত অধিকারের কথা জানতে চাইলে আন্টি বলে, তোমার বাচ্চা আমার পেটে। রমাকান্ত অবাক হয়ে বলে, কারো বাচ্চা হয়? আন্টি বলে, হ্যাঁ, আমার হয়েছে। বাঁচতে না পেরে রমাকান্ত পুলিশকে সব বলে দেয়। পুলিশ আন্টির বাড়িতে যায় এবং তার সাথেও একই ঘটনা ঘটে। আন্টি পুলিশ অফিসারকে নিয়ে সেই পার্কে কবর দিতে যায়। শিল্পা পিছু নিয়েছিল এবং সব দেখে ফেলে। তখন কবরের ভেতর থেকে পুলিশ অফিসার উঠে দাঁড়ায় এবং টোস্টার কোথায় জানতে চায়। আন্টি বলে, মারা গেলেও বলবো না। পুলিশ অফিসার জানায় ওই টোস্টারের ভেতর একটি মেমোরি কার্ড আছে। এদিকে রমাকান্ত গুড্ডুর লাশের পাশ থেকে টোস্টার নিয়ে ভেঙে ফেলে এবং দুটো মেমোরি কার্ড পায়। মেমোরি কার্ড পেয়ে নেতাকে লোকেশন পাঠায় পুলিশ অফিসার। আন্টি তখন বন্দুক ছিনিয়ে নিয়ে সবাইকে জিম্মি করে। রমাকান্ত পুলিশকে উৎসাহ দিলে আন্টির গুলিতে পুলিশ মারা যায়। আন্টি বন্দুক তাক করে শিল্পার দিকে, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়ায় মারতে পারে না। রমাকান্ত বারণ করলেও আন্টিকে মারতে গেলে আন্টি উল্টো রমাকান্তর স্ত্রীকে মারে। শেষে তারা দুজনে মিলে আন্টিকে মারার চেষ্টা করে এবং সফল হয়। আন্টি ওপর থেকে পড়ে গিয়ে মারা যায়। সেখানে নেতা এসে মেমোরি কার্ড খোঁজে। রমাকান্ত তাকে কার্ড দিয়ে বলে, ভিডিও ডিলিট দিয়ে কাজ হবে না, মেমোরি কার্ড গিলে ফেলুন। নেতা রিস্ক না নিয়ে কার্ডটা গিলে ফেলে। সব শেষে শিল্পার স্কুটি আর রমাকান্তর বাইক স্টার্ট নেয় না। তারা দুজনে হাঁটতে থাকে এবং ক্ষমা চায়। গল্পের শেষে দোকানে এক কাস্টমার এসে 25,000 টাকার পারফিউম 5 টাকায় গায়ে দিতে চায়। রমাকান্ত অবাক না হয়ে খুশি হয়, কারণ তার চেয়েও বড় গিফটে সে খুঁজে পেয়েছে। তো মুভিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।